নমস্কার। আজ আমরা এমন একজনের কথা বলবো ইউটিউবের কথা উঠলেই যার নামটা সবার আগে মাথায় আসে। হ্যাঁ, মিস্টার বিস্ট। কিভাবে জিমি ডোনাল্ডসন নামের এক সাধারণ ছেলে শুধুমাত্র ভিডিও বানিয়েই আজকের এই ডিজিটাল দুনিয়ার রাজা হয়ে উঠল। চলুন আজ সেই অবিশ্বাস্য জার্নির গভীরে যাওয়া যাক। শুধু একবার সংখ্যাটার দিকে তাকান, 440 মিলিয়নেরও বেশি। ভাবা যায়, এটা কিন্তু শুধু একটা নম্বর নয়, এটা হলো মিস্টার বিস্টের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফলোয়ারদের একটা বিশাল বাহিনী। সত্যি বলতে কি, পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যাও এর থেকে কম। আর এই পরিমাণটা হলো তার মোট সম্পত্তির প্রায় $1 বিলিয়ন। এই অঙ্কটাই তাকে শুধু একজন ইউটিউবার হিসেবেই নয়, বরং একজন অসম্ভব প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এই বিশাল যাত্রার শুরুটা হয়েছিল কিন্তু খুবই সাধারণভাবে। আসল প্রশ্নটা তো এখানেই, যে কিভাবে একজন মানুষ একা হাতে শুধুমাত্র ভিডিও বানিয়ে এত বড় একটা ডিজিটাল সাম্রাজ্য গড়ে তুলল। এই অবিশ্বাস্য সাফল্য, এত টাকা আর এই খ্যাতির পেছনের আসল রহস্যটা ঠিক কী? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। প্রত্যেকটা বড় গল্পের মতোই এই গল্পের শুরুটাও কিন্তু খুব সাদামাটা ছিল। তবে জিমি ডোনাল্ডসনের মধ্যে ছোটবেলা থেকেই একটা জিনিস কাজ করত, একটা তীব্র আবেশ, যাকে বলে অবসেশন। আর সেই অবসেশনের নাম ছিল ইউটিউব। এই টাইমলাইনটা একবার দেখুন। 2012 সালে মাত্র 13 বছর বয়সে তার ইউটিউব যাত্রা শুরু হয়। এরপর 2016 সাল, মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কলেজ ছেড়ে দেওয়াটা ছিল তার জীবনের অন্যতম বড় একটা ঝুঁকি। আর ঠিক এরপরই শুরু হয় তার জীবনের সেই অধ্যায় যা সব কিছু বদলে দেয়, ইউটিউবের অ্যালগোরিদমকে বোঝার এক অদম্য জেদ। জিমি নিজেই একবার বলেছিলেন, আমার জীবনে এমন একটা 5 বছরের সময় ছিল যখন আমি পাগলের মতো, বলতে গেলে অস্বাস্থ্যকরভাবে শুধু ভাইরালিটি আর ইউটিউব অ্যালগোরিদম নিয়ে পড়ে থাকতাম। এই একটা কথাই আসলে বুঝিয়ে দেয় যে তার আজকের সাফল্যের পেছনে ঠিক কী পরিমাণ পরিশ্রম আর একাগ্রতা লুকিয়ে আছে। আর এই কঠোর পরিশ্রম আর নাছোড়বান্দা মনোভাবের ফল পেতে কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। খুব তাড়াতাড়ি তিনি ইউটিউবের ভাইরাল কোডটা যেন ক্র্যাক করে ফেলেন, যা তাকে এনে দেয় প্রথম আকাশ ছোঁয়ার সাফল্য। সালটা ছিল 2017, মাস জানুয়ারি। এই একটা ভিডিও, এই ভিডিওটাই সব হিসেব উল্টে দিয়েছিল। ভিডিওর কন্টেন্ট আমি 1 লক্ষ পর্যন্ত গুনেছি। শুনতে অদ্ভুত লাগলো, এই ভিডিওটা বানাতে তার 40 ঘন্টারও বেশি সময় লেগেছিল। আর এটাই ছিল সেই মুহূর্ত যা তাকে প্রথমবার ভাইরাল সাফল্যের স্বাদ এনে দেয়। তো তার সাফল্যের পেছনের মূল রহস্যটা কি? অনেকেই বলেন এই ফর্মুলাটা। স্টেপ 1, একেবারে নতুন আর ক্রিয়েটিভ একটা আইডিয়া। স্টেপ 2, এমন একটা টাইটেল আর থাম্বনেল যা দেখে ক্লিক না করে থাকাটাই কঠিন। স্টেপ 3, ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যেই দর্শকদের আটকে ফেলা। আর ফাইনাল স্টেপ, ভিডিওতে এমন একটা কিছুর ইঙ্গিত দেওয়া যা দর্শকদের শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। ইউটিউবে অংশম সাফল্য পাওয়ার পরেও কিন্তু জিমি থেমে থাকেননি। তিনি তার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভিডিওর জগতের বাইরেও এক বিশাল ব্যবসায়িক এবং জনহিতকর সাম্রাজ্য গড়ে তুলেছেন। তার ব্যবসার পরিধিটা একবার দেখুন। মিস্টার বিস বার্গার দিয়ে তিনি ফুড ইন্ডাস্ট্রিতে রীতিমতো ঝড় তুলেছেন। ফিস্টেবলস নামে নিজের স্ন্যাক্স ব্র্যান্ড এনেছেন। আর বিস্ট গেমসকে তো বলা হচ্ছে ইতিহাসের অন্যতম বড় রিয়ালিটি শো হতে চলেছে। এর সাথে লাঞ্চলি তো আছেই। ব্যবসার পাশাপাশি কিন্তু মানব সেবাতেও তিনি এক পা এগিয়ে। বিস্ট ফিলান্থ্রপি চ্যানেলের আয়ের পুরোটাই তিনি মানুষের সাহায্যে ব্যয় করেন। আর টিম ট্রিজ বা টিম সিজের মতো অসাধারণ সব উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার জন্য কোটি কোটি ডলার তুলেছেন। তবে এত বিশাল সাফল্যের সাথে সাথে কিছু বিতর্ক আর সমালোচনাও কিন্তু পিছু ছাড়েনি। এই আকাশ ছোঁয়া খ্যাতির একটা অন্ধকার দিকও রয়েছে, যা এড়িয়ে যাওয়াটা কঠিন। এত বড় স্কেলে কাজ করতে গিয়ে তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগের মুখোমুখিও হতে হয়েছে। যেমন তার প্রাক্তন কিছু কর্মচারী কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। মিস্টার বিস্ট বার্গারের খাবারের মান নিয়ে পার্টনার কোম্পানির সাথে আইনি লড়াইও হয়েছে। এমনকি তার শো বিস্ট গেমসের প্রতিযোগীরাও অব্যবস্থার অভিযোগ এনেছিলেন। কিন্তু এই সমস্ত বিতর্ক সত্ত্বেও একটা কথা অস্বীকার করার উপায় নেই, আর তা হলো মিস্টার বিস্টের প্রভাব। তিনি এখন আর শুধু একজন ইউটিউবার নন, তিনি আসলে এন্টারটেনমেন্ট বা বিনোদনের নিয়মগুলোই নতুন করে লিখছেন। তার হাই প্রোডাকশনের বিশাল বাজেটের ভিডিওগুলো ইউটিউবে যেন টেলিভিশনের মতো একটা নতুন অভিজ্ঞতা তৈরি করছে। একটা সাধারণ ইউটিউব ভিডিও যে কতটা বড়, কতটা ব্যয়বহুল হতে পারে, সেই ধারণাটাই তিনি পুরোপুরি বদলে দিয়েছেন। আর এটা নতুন প্রজন্মের ক্রিয়েটরদের অসম্ভবভাবে প্রভাবিত করছে। মিস্টার বিস্টের মতো এমন আরও সব ইন্টারেস্টিং রহস্য আর তার পেছনের গল্প জানতে চাইলে মিস্ট্রি অ্যান্ড জ্ঞান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
মিস্টার বিস্টের গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। তিনি নিজেই বলেছেন তার লক্ষ্য হলো সবসময় সীমানা ছাড়িয়ে যাওয়া আর বড় আরও অবিশ্বাস্য কিছু করে দেখানো। তার এই জার্নি এখনও চলছে এবং হয়তো চলতেই থাকবে। তাহলে শেষে একটাই প্রশ্ন থেকে যায়, নিজের বেডরুম থেকে ভিডিও বানানো শুরু করা একজন ইউটিউবারই আজ মিডিয়া জগতের অন্যতম বড় নাম। এটাই কি তাহলে বিনোদনের নতুন মুখ, নতুন ভবিষ্যৎ, যেখানে সাফল্যের সংজ্ঞাটা হয়তো এভাবেই নতুন করে লেখা হবে? উত্তরটা বোধহয় সময়ই বলে দেবে।